চোখ মুখের জায়গায় পুরো কালো, আর কিচ্ছু নাই। এই জিনিসটা দেখার পরে আমি যেরকম ভয় পেয়েছি, আমার খালাতো ভাই যেরকম ভয় পেয়েছে, আমাদের ভাই তখন অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়, আমরা কিভাবে এখান থেকে স্কেপ করব তা নিয়ে চিন্তা করা শুরু করি। এরকম করতে করতে কিছুক্ষণ পরে ও আমাকে বলতেছে, তুই আর কিছু বলিস না, তুই শুধু হাঁট, শুধু যদি পারস আয়তুল কুরসি পর, আর নাহলে অন্য কোনো সূরা পড়তে থাক আর হাঁটতে থাক, আর কোনো কথা বলবি না। আমি বললাম আচ্ছা, আর কোনো কথা বলা যাবে না, পিছে তাকানো যাবে না। দেন আমরা দুইজন কোনো কথা না বইলা সূরা পড়তে পড়তে আমরা হাঁটা শুরু করলাম। দেন এভাবে হাঁটতে হাঁটতে কি দূর থেকে একটা সিনিয়র একটা ভাই আসতেছে। দেন তো ভাই সিনিয়র ভাইয়ের ভাইয়ের সামনে গেলাম, ভাইয়ের সামনে ভাইয়া বলতেছে, এত রাতে তোরা এখানে কি করস? পরে আর বলতেছে, এটা কে, মানে আমার কথা বলতেছে। দেন আমার খালতো ভাই বললো, ওই ঢাকা থেকে আসছে আমার খালতো ভাই, কিছু বললো। বলার পরে বলতেছে, তোরা এত রাতে কী করতেছো সেখানে? পরে বলতেছে, আমার পিঠা খাওয়ার জন্য আসছিলাম, এই জন্য সেখানে আসছি। আর কিন্তু ভাই আপনি এখানে কী করেন? ভাই এই তো এই বাসে কাজের জন্য বেরিয়েছি। দেন এরকম কথা বলতে বলতে আমরা করলাম কি, ভাইয়ের সাথে কথা বলতে বলতে ওই রাস্তাটা পার করলাম। পার করার পরে আমরা যখন এই রাস্তা থেকে বের হয়ে যাই, তখন আমার খালতো ভাই আমাকে বলে, ইস আল্লাহ বাঁচাইছে এবারের মতো, নিলে এই ভাইয়া যদি না থাকতো তোর আর আমার অবস্থা খারাপ হয়ে যেত, আমরা বেরোতেই পারতাম না ভয়ে। এরপরে না আমি না হঠাৎ কেন জানি পকেটে হাত দিই, পকেটে হাত দেওয়ার পর দেখতে পারি আমার কাছে ছিল 150 টাকা। যখন আমি পকেটে হাত দিতে পারি, তখন আমি দেখি কি আমার কাছে 150 টাকার জায়গায় শুধু 50 টাকা আছে। আর বোঝার ক্ষেত্রে বলি, আমার 50 টাকা আর 100 টাকা একসাথে মরণ অবস্থায় ছিল। এই অবস্থা দেখার পরে আমি ভাবতেছিলাম কি, এখন টাকাটা কই পড়লো, কিন্তু আমার খালতো ভাই বলছে, টাকা চেনে আমার ঝরে পড়ুক, সমস্যা নেই এখান থেকে। দেন এই কথা শোনার পরে তারপরে এই সূরা পড়তে পড়তে আর বাসার দিকে এসে পড়ছি। রাত্রেবেলা আর কাউকে কিছু বলি নাই, পরের দিন সকালবেলা সবাইকে সব কিছু বলছি, এরপরে আর কিছু হয় নাই।